কে তুমি মা বলো না মা। ओम नमः शिवाय। ओम ब्रह्मा विष्णु महेश्वरम सत्यम शिवम सुंदरम। এই সত্যম শিবম সুন্দরম তাকে হৃদয়ের মধ্যে স্থাপন করে তাকে হৃদয়ের সিংহাসনে বসিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আমাদের এই অনুষ্ঠান তোমাদের সকলের জানা হয়ে গেছে। এই অনুষ্ঠানে মা আসেন। অনুষ্ঠানে মা আসেন কোথা থেকে আসেন? বরানগর রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম থেকে। মা কোথায় আসেন? মা তোমাদের কাছে আসেন। কোথায় আসেন? তোমাদের ঘরে ঘরে আসেন, তোমাদের কাছাকাছিই থাকেন। মার আসার উদ্দেশ্য কি? সকল সন্তান যাতে ভালো থাকে, সেটাই মায়ের উদ্দেশ্য। তার কারণ আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। মা বারবার কি বলেন? আমার সন্তান যাতে ভালো থাকে, সকল সন্তান যাতে ভালো থাকে। সেই সন্তান, সকল সন্তানকে ভালো রাখার জন্য আমার তোমাদের জন্য এত ভালোবাসা নিয়ে তোমাদের কাছে আসা। তোমরা উদ্গ্রীব হয়ে থাকো, তোমরা বারবার বলো, একাধিকবার বলো, মাগো খুব ভালো লাগছে, তুমি যে প্রোগ্রামটা শুরু করেছো, খুব ভালো চিন্তা ভাবনা করেছো মাগো। প্রতিদিন সকালবেলায় আমরা জানতে পারবো আমরা সারাদিন কেমন কাটাবো। এটা তো বড্ড দরকার। মাঝে বলেন যখন ঘরের বাইরে যাবি, ওরে ভালোভাবে যাস, গাড়ি দেখে যাস, সাবধানে যাস, রাস্তা চলতে চলতে ফোনে কথা বলতে বলতে একদম যেন না যাস। মাঝে সর্বোপরি সর্বদিক থেকে সন্তানকে সাবধান করে। আর সেই সাবধানের চরমতম সাবধান কি হলো? চরমতম সাবধান হচ্ছে দিনটা কেমন যাবে। জেনে নে বাবা, জেনে নে মা, জেনে নে সকল জাতক জাতিকা যে যত আছেন, আমার আপনজন, সকল গুণীজন, গুরুজন, সকলের এটি জানা প্রয়োজন। দিনটি কেমন যাবে, আজকের দিনটি কেমন যাবে। এই তোমাদের আবদারেই এটি শিখেছি প্রতিদিনের জন্য বলা, যে প্রতিদিন কেমন ভাবে জীবন কাটানো, জীবন চলা, সেটার জন্যই বলা। আজকে প্রথমেই বলছি, কার কথা বলছি? আজকে বলছি রাশিফল, জাতক জাতিকা, দ্বাদশ রাশির জাতক জাতিকাদের রাশিফল। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে কিন্তু ভাগ্যের উন্নতির যোগ ভীষণ ভালো আছে। ভাগ্যযোগ ভালো আছে। ভাগ্যযোগ ভালো থাকলে কি হয় জানো? ভাগ্য ভালো আছে বলে পাশ ফিরে ঘরে শুয়ে পড়লে ভাগ্য ভালো হবে না। ভাগ্য আছে, ভালো আছে মানে তরং করে উঠে পড়ো, শীতকে ভয় পেরো না, ভয়কে জয় করে এগিয়ে চলো, কর্ম করো, কর্মই ভাগ্যের জয় এনে দেয়। কিন্তু এই যে শুনে নিলে, কার কাছে শুনলে? খনা মায়ের কাছে শুনলে। কি বললে? আজকে ভাগ্যের উন্নতির যোগ রয়েছে। এই ভাগ্যের উন্নতির জন্য কাজ করতে হবে, কর্ম করতে হবে। যে কাজে তুমি প্রতিদিন করছো সেটা করো ঠিক মতো, শুধু মনে উৎসাহটা পেয়ে গেলে যে ভাগ্য আজকে ভালো হবে। বিকালের দিকে, আজকে বিকালের দিকে একটু মাথার যন্ত্রণা, একটু গা হাত পা ম্যাচ ম্যাচ করা, শরীর খারাপের একটু ভয় রয়েছে, সেটা থেকে সাবধান থাকবে। তাহলে আমি বলে দিলাম তোমাদের জন্য। এবার আসি বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে সকালে জেনে রাখো, নতুন কোনো সুযোগ সম্ভব রয়েছে। এই নতুন সুযোগটাকে গ্রহণ করতে হবে। সেটা করলেও কি করতে হবে? কোথাও ঘরে বসে এক জায়গা থেকে বসে বসে মোবাইল করলে নতুন সুযোগ আসবে না। নতুন সুযোগ করতে গেলে ঘরের বাইরে বেরোতে হবে, কর্মে ব্যস্ত হতে হবে, পড়াশোনায় ব্যস্ত হতে হবে। যে যে কাজে ব্যস্ত রয়েছে সেই কাজটাকে মন দিয়ে করতে হবে, তবে তো তোমার নতুন সুযোগ আসবে। নতুন সুযোগের সঙ্গে আরো একটা ভালো খবর আসার যোগ রয়েছে, সেটাও তোমাদের জন্য খুব শুভ, খুব শুভ। কিন্তু কোনো আপনজনের কাছ থেকে মনে আঘাতের ভয় রয়েছে, সেটা থেকে একটুখানি সাবধান থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এটা বলে দিলাম। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশিদের কথায় আসার আগে এটা বলতে একটু ভালোবাসি, বারবার তোমাদের তরফ থেকে ফোন আসছে, মাগো তুমি তো বলে দিচ্ছ, একটু প্রতিকার যদি বলে দাও তাহলে আমাদের খুব ভালো হবে। একটু আমরা কিভাবে জীবন কাটাবো যদি বলে দাও তাহলে ভালো হবে। নিশ্চয়ই বলে দেবো, শুনতে থাকো ধৈর্য ধরে। এইটুকু সময়ের মধ্যে তো কথা, তো তারই মধ্যে যতটা বলা যাবে বলে দেবো তোমাদের কাছে, তোমাদের মনের কথা। তাহলে মিথুন রাশির কথাই বলি। মিথুন রাশির আজকের দিনটা পড়াশোনায় খুব ভালো মন বসবে।
যেটা পড়বে ভালো মনে থাকবে এবং ভীষণ ভালো উন্নতির যোগ আছে, দূর ভ্রমণের সুযোগ আসবে, আলোচনা হবে, দূর ভ্রমণের যোগ আছে। তাহলে মিথুন রাশির কথা বলে দিলাম। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের সকালের দিকে একটু শরীরটা খারাপ যাবে, একটু সাবধান থাকবে, মনের জোরে চলবে, কর্মে এগিয়ে চলো, কর্মই হলো আসল ধর্ম, কর্মেতে এগিয়ে চলো, কিন্তু শরীরটা সকাল থেকে একটুখানি শরীরটা খারাপ হওয়ার ভয় রয়েছে। আর একটুখানি আগুন থেকে সাবধান থাকবে, আগুনে বিপদের ভয় রয়েছে। দিনটি এমনি ভালো যাবে, কিন্তু এই দুটো দিক থেকে একটুখানি সাবধান থাকবে। কারা থাকবে আজকের দিনের জন্য বলা, কাদের জন্য বলা? কর্কট রাশিদের জন্য বললাম। এবার আসি সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে সকালের দিকটা ভীষণ ভালো যাবে, খুব ভালো যাবে। দুপুরের পর থেকে হঠাৎ মাথা গরম, আপনজনের সাথে মতান্তর, অশান্তি, মাথা গরম, বদমেজাজি বলে একটা ধারণা হয়ে যাবে তোমার উপরে। এমনই দুর্ব্যবহার কারোর সাথে করতে পারো, আগের থেকে শুনে নিয়ে সে পথে যাবে না, এমন রাগারাগি করবে না, মাথা গরম করবে না। বলে দিলাম কাদের জন্য বলো তো? সিংহ রাশিদের জন্য। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে অনেক দিন থেকে যে চিন্তা নিয়ে টেনশনে ছিলে, চিন্তার মধ্যে ছিলে, সেইটা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো আপনজনের সাথে বিচ্ছেদ হতে হতে বিচ্ছেদ হবে না, সেটা ঠিক যুক্ত হয়ে যাবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ কদিন ধরে চলছিল, সেটার থেকে আজকে নিষ্কৃতি পাবে। তাহলে মোটামুটি বলা যায় যে কন্যা রাশিদের ভালো যোগ। এবার বলি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কথায় আসি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে ভাগ্যের উন্নতির যোগ রয়েছে, সৌভাগ্যের যোগ রয়েছে। একটু তারই মধ্যে এই ভালোগুলো নেবে, একটু সাবধান হবে। কোনো দামি জিনিস হারিয়ে যাওয়ার ভয় রয়েছে, কোনো প্রয়োজনীয় খুব দামি জিনিস, ধরো মোবাইল, চশমা ইত্যাদি কোনো ভালো জিনিস বা কিছু টাকা পয়সা হারিয়ে যাওয়ার ভয় রয়েছে। সকালবেলা মা বলে দিয়েছে তাহলে আর হারাবে না, তাহলে এমনটি হবে না, কারণ মা তো সাবধান করে দিয়েছে, একটু সচেতন হবে। অন্যদিন যতটা সচেতন হোক তার চেয়ে বেশি একটু সচেতন হবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের আজকের দিনটি মিথ্যা বদনামের যোগ রয়েছে। অকারণে মিথ্যা বদনাম, যেটা করনি কেউ বলবে করেছো, যেটা বলনি কেউ বলবে বলেছো। আর তোমরা তো এমনি একটুখানি সেন্টিমেন্টাল, তোমাদের খুব অভিমান হয়ে যাওয়ার ভয় রয়েছে। আর ভয় নেই, মা তো এসে গেছে, ভয় নেই, আর মা এসে গেছে এবার, তার কারণে বলা বারবার, সেটি হচ্ছে মনটাকে একটু শান্ত করবে। এবার আসি ধনুরাশি। ধনুরাশিদের সময়টা এখন আগের থেকে অনেকটাই ভালো যাবে। আজকের দিনটার জন্য বলছি, কদিন ধরে মান অভিমান চলছিল, তার থেকে আজকে পরিত্রাণ। এতদিন হলো মান অভিমান, আজকে হবে তার পরিত্রাণ, অর্থাৎ তার থেকে রক্ষা পাবে। কিন্তু সন্তানের জন্য চিন্তা বাড়বে, কন্যাই হোক পুত্রই হোক, সন্তানের জন্য একটু চিন্তা বাড়বে, সেখান থেকে একটু সাবধান থাকবে। এবার আসি মকর রাশি। মকর রাশির আজকের দিনটি জল থেকে খুব সাবধান। যারা জলে সাঁতার কাটো, যারা গঙ্গায় স্নান করো, যারা কোথাও দূরে বেড়াতে যাবে, দীঘা পুরী বেড়াতে যাবে, জলে বেশ আনন্দ করবে ভাবছো, আজকের দিনটার জন্য তাদের জন্য একটুখানি সাবধান থাকবে। তোমরা বাপু একটু সাবধান থেকো, জল থেকে সাবধান থাকবে। আর হঠাৎ ঠান্ডা লেগে যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে একটু সাবধান থাকবে। আর খাওয়া দাওয়ার দিকে একটুখানি সাবধান থাকবে, তার কারণ একটু পেটের গন্ডগোল হওয়ার ভয় রয়েছে। তাহলে মকর রাশি বলে দিলাম। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, একটু সাবধানে আজকের দিনটি চলা, পথ চলা। হঠাৎ পায়ে চোট লাগা, কোমরে চোট লাগা একটু ভয় রয়েছে, সেখান থেকে একটুখানি সাবধান থাকবে। আজকের দিনে যাদের কোনো মামলা চলছে, মামলায় জয়ী হওয়া, কোনো কথা কাটাকাটি হয়েছিল, সেখানে কোনো সালিসি মীমাংসা, তাতে জয়ী হওয়ার যোগ রয়েছে। এটা ভালো সংবাদ, ভালো থেকো। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন মনোকষ্ট, মনের চাপ, মানসিক আঘাত, কারোকে কথা দিয়ে কথা রাখনি, বা তোমায় কেউ কথা দিয়ে সে কথা রাখেনি, সে কারণে মানসিক চাপের যোগ রয়েছে। একটু সাবধানে থাকবে, ভগবানকে ডাকবে, তাহলে অনেক বেশি ভালো থাকবে। তাহলে দ্বাদশ রাশির বিষয়ে আজকে বলা সম্পূর্ণ হলো। এইবার কিছু কথা বলার থাকে, যে যে রাশিদের মন্দগুলো বলতে হলো তাদের জন্য কিছু নিয়ম আছে, আর যে যে রাশিদের ভালোগুলো আছে তারা ভালোগুলো নিজে নিয়ে নিলে, ধারণ করলে নিজেদের কাছে। কি ধারণ করলে? না আমার ভালোটা আছে, ভালোটা হবে। যে যেগুলো মন্দগুলো আছে তাদের জন্য বলা, প্রতিদিন সকালবেলা উঠে সূর্য প্রণাম করবে। ঘুম থেকে উঠে প্রথমেই সূর্য প্রণাম করবে, তারপর
পিতামাতার কাছে থাকো যদি, তাহলে পিতামাতাকে প্রণাম করবে। আমাদের জীবনের সার কটি কথা, সেটি হলো পিতা, মাতা, গুরু, গঙ্গা, গীতা। সার হলো 5টি কথা, এইগুলো একটি মেনে চলো। মনে রাখবে গীতার কথা, মনে রাখবে মা চণ্ডীর কথা, মানে আমরা যে চণ্ডী পাঠ করি তার কথা, সেটাতে চণ্ডী পাঠেতে শক্তি বাড়ে, গীতা পাঠে ভক্তি এবং জীবন গড়বার নীতিগুলো পাওয়া যায়। গীতা পড়ার থেকে নিজেকে সংশোধন করা যায়, সেগুলো করতে হবে। পিতামাতার আশীর্বাদ নিতে হবে, গুরুর আশীর্বাদ, গুরু বাক্য, মহাবাক্য, গুরুর কথা শুনে চলতে হবে। আর গঙ্গা রক্ষা করতে হবে, দেবী গঙ্গা, গঙ্গাকে রক্ষা করতে হবে, গঙ্গাকে প্রণাম করতে হবে, গঙ্গাকে শ্রদ্ধা করতে হবে। কেউ গঙ্গায় কিছু অপবিত্র কিছু ফেলছে, ময়লা ফেলছে দেখলে প্রতিবাদ করতে হবে, গঙ্গাকে রক্ষা করতে হবে। এটা হলো তুমি যেই দেশের নাগরিক, তুমি যে এই দেশে জন্মগ্রহণ করেছো, মা গঙ্গা যে তোমার দেশ দিয়ে বয়ে চলেছে, মা গঙ্গা তোমার অতিথি হয়েছেন, তোমার কাছে এসেছেন, তাই মা গঙ্গাকে রক্ষা করা তো তোমার দরকার। তাই সকল জাতিকাদের জন্য এইগুলি বলে দিলাম। তাহলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো না।